মাঝে ব্লগটা দিতে অনেক ভালো লাগবে, কারণ আজকে হচ্ছে বাড়িতে কার্তিক পুজো কালকে, তো আজকে সেই সমস্ত প্রিপারেশন চলছে। তো কী করছি না আপনার সামনে শেয়ার করবো। তো আজকে একটু কেমন লাগছে একটু তোমরা জাস্ট ম্যানেজ করে নিও, কালকে রেডি হবো, আজকে রেডি হওয়ার একটু টাইম নেই, আজকে শুধুমাত্র পুজোর কাছটা চলছে। তো আশা করি ভালো লাগবে ব্লগটা দেখতে। কালকের ব্লগটা দেখে আর আমাদের তো কার্তিক ঠাকুর দিয়ে দিয়েছি অনেকদিন আগে, তো সব কিছু নিয়ে তোমার সাথে কালকে একটা সুন্দর ব্লগ নিয়ে কালকে আসছি। আজকে নাটকটা কিছুটা হয়ে যাচ্ছে, তো কালকে সকাল থেকে অনেক সুন্দর সুন্দর ব্লগ আসছে। কালকে মেহেন্দি করেছি, আজকে খালি উঠে গেছে, কেমন লাগবে জানিও। আগে তোমাদেরকে দেখিয়ে আনি যেদিন কার্তিক ঠাকুর দিয়েছি সেদিনকে পরিস্থিতি কীরকম ছিল। রাত্রিবেলা আমরা সবাই শুয়েই পড়েছি, আর দেখছি যে এরকম মোমবাতি দিয়ে ধূপ ধরি দাদার বন্ধুরা বাজি ফাটিয়ে ঠাকুরটা বসিয়ে দিয়েছে আমাদের উঠোনের সামনে। আর দেখো দাদা বৌদি সবাই বেরিয়ে পড়েছি আমরা দেখতে, আর দেখো দাদার বৌদি দুজনে ঠাকুরটা নিয়ে ঘরে রেখে দিচ্ছে। ঠাকুরটা দিয়েছিল পুজোর ঠিক এক সপ্তাহ আগে। তো তারপর থেকে আমাদের প্রিপারেশন শুরু হয়ে যায় যে কীভাবে পুজো হবে না হবে সব কিছু আমরা ভাবনা চিন্তা করতে শুরু করি, আর তারপরে চলে আসে সেই দিনটা। তো দেখো আগে ঠাকুরটা নিয়ে এসে ওরা এই ঘরে রেখে দিয়েছিল কিছু। বাইরের ভিউটা দেখে দিয়েছি কেমন সাজানো গোজানো হচ্ছে, সে খুব একটা বেশি ভালো হচ্ছে, যেমন বিয়েরও ততটা হয়নি। তো যাই হোক যতটুকু সব শেয়ার করতে ভিডিওটা কন্টিনিউ করছে, আশা করি অনেক ভালো লাগবে। প্যান্ডেল হচ্ছে, দেখা যাক কি হয়। মর্নিং এভরিওয়ান, তো আজকে সকাল করেছে, দেখো আমরা ফ্রেশ টু স্নান করে চলে এসেছি রান্না করতে। তো দেখো এখানে বসিয়ে দিয়েছি, আলু ভাজা হচ্ছে, আলু ভাজা হয়েও গেছে, আর অনেক কিছু রান্না হচ্ছে। কী করবো সাথে শেয়ার করতে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো। দেখো আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, দেখো সবাই খেতেও বসে গেছে দুপুরবেলার খাবার দাবার। তো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর দেখো দুপুরের বেলা খাবার সব খেতে বসেও গেছে। দেখো সন্ধেও হয়ে গেছে, দেখো আমি রেডিও হয়ে গেছি। তো আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর তোমাদেরকে দেখানো হয়নি যে সাজানোর পরে কেমন লাগছে। তো দেখো আমরা নিজেরাই ডেকোরেশন করেছি, কোনো ডেকোরেশনের লোক আমরা নিইনি, নিজেরাই যেটুখানি পেরেছি সেটুখানি করেছি। তো কেমন লাগছে বলো। আর আমাদের পুজোটা না খুব সন্ধে বসিয়ে দেওয়া হয়েছিল, কারণ সবাই প্রসাদ পাবে এরকম, তাই জন্য সন্ধ্যেবেলা পুজোতে বসেও গেছে, সন্ধ্যে এখন হয়ে গেছে। আর দেখো মন্দিরে সবাই পুজো দিতে গেছে, এই কজন মিলে পুজোটা হচ্ছে। তো একে একে লোক আস্তে আস্তে যখন অনেক লোক হয়ে গেছে তখন না ভিডিওগুলো নেওয়া হয়নি। তো যাই হোক, তো সেভাবে দাদা বৌদি কোনো ফটোও নেই যে তোমাদের কাছে পোস্ট করব। তো পরের দিনের সকালবেলা যে ফটো সেটাই পোস্ট করেছি। দেখো আমাদের হোমটাও সেই দিন রাত্রিবেলাই হয়ে গেছিলো, মানে পুজো হওয়ার পরে প্রায় 8:30টার মধ্যে আমাদের পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর অনেক অনেক মানুষ এসেছিলো, কিন্তু তোমাদেরকে সেই সব ভিডিওগুলো আমার নেই। দেখো পরের দিন সকালবেলা আবার ঠাকুরের সুতো কাটতে চলে এসে ঠাকুর মশাই, তো সেই পুজোটাই করা হচ্ছে সকালবেলাতে। আর দেখো আমার ঠিক পাশে আমাদের গপুকে বসানো আছে, কারণ গপু রয়েছে। তো দেখো ওই পুজোটা করেছি, এই ঘরটা নাড়িয়ে দিয়েছি, তখনই ঠাকুরের একটা কেমন কেমন লাগে যে ঠাকুরটা ছিল পুজো হয়ে গেল আর ঘরটা সুতো কেটে দিল, মানে একটা একটু খারাপ লাগে। তো যাই হোক পুজো কমপ্লিট হয়ে গেল। তো চলো এবার পরের দিনকে খাওয়া দাওয়ার জোগাড় সবাই মিলে করে নেওয়া হবে। তো কী কী রান্না হয়েছে না হয়েছে তোমাদের কিছু শেয়ার করা হয়নি, ভিডিও নেওয়া হয়নি, কারণ বাড়িতে অনেক গেস্ট থাকে না, ভিডিও করা মানে মনেই থাকে না। তো দেখো এই দাদা বৌদের এই দেখো আমাদের গোপীসোনাকে নিয়ে বসে পড়েছে যে সকালবেলাতে। আর যেহেতু দাদু দিদা ছিল রাত্রিবেলা, দাদু যেহেতু উপরে চলে গেছিলো তো ফটো নেওয়া হয়নি বলে, তো সকালবেলা তোমাদের ভিডিও দেখালাম। আর দেখো সকালবেলা বাড়ির পরিস্থিতিটা কেমন ছিল, সবাই মিলে লোকজন আসলে তাদের জন্য রান্নাবান্না হচ্ছে। তো দেখো আমার বৌদিরাও এসে গেছে, তো সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে।